ছোট করে যে একজন ভ্যান চালক উনি ৭০,০০০ টাকা ঋণ নিয়েছেন আর নিজের স্ত্রী এবং বোনের নামে। সেটা নিয়ে উনি ওনার হচ্ছে পুরো ভ্যানটাকে সাজাইছেন, উনি নিজে সাজছেন, আবার মানুষজনকে আর্জেন্টিনার খেলার দিন সম্ভবত বিরিয়ানি খাওয়াচ্ছেন। আমরা কুইক করে একটু দেখে আসি। বিরিয়ানি রান্না করে খাওয়ানোরও পরিকল্পনা রয়েছে তার। আমার কিচ্ছু জায়গা জমিন কিচ্ছু নাই, 3টা বাসের মধ্যে বাংলাদেশের পতাকা দিছি, তারপরে আর্জেন্টিনার পতাকা আমি টাঙ্গাইছি। পাগলামি করে, যে খেলাধুলা করে, এই যে আগের থেকে ইটা করে খুব কষ্ট করি সংসার মধ্যে, কিস্তি দিতে পারি না, তাই না কিস্তিতে। ভ্যান চালক সুমন, তার স্ত্রী আরতি রানী ও তার স্ত্রী বলছিলেন যে ওনাদের সংসার চালাইতে বেশ কষ্ট হয় আর কি। তারপরে হচ্ছে পূর্ণিমার নামে গ্রামীণ ব্যাংক থেকে ৭০,০০০ টাকা ঋণ নিয়েছেন। তিনি আর্জেন্টিনাকে ভালোবেসে সেই ঋণের টাকা খরচ করছেন পতাকা, ব্যানার, রং ও যাই হোক, একটা লম্বা খবর, আমরা তার বিস্তারিত দেখব না। তো এইটা একটা খবর। আরেকটা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যেটা বলছিল যে বাংলাদেশের রেকর্ড, যে পৃথিবীর সবচেয়ে বড় জার্সি সম্ভবত আর্জেন্টিনার জার্সি বাংলাদেশি বানানো হয়েছে। তো মানুষের এই উত্তেজনা বা উচ্ছ্বাস বা এই অতি আবেগ, এটা কেমন এটা একটু বেশি বেশি নাকি অনেক ক্ষেত্রে আমার কাছে আমি একটা জিনিস যেটা বলতে চাই, ৭০,০০০ টাকা যে লোন নিচ্ছে, যে পরিমাণের মানুষজন অ্যাটেনশন দিচ্ছে, আমার মনে হয় সে এই টাকা ভালোই টাকা উঠায় নিয়ে আসতে পারবে। যদি যেমন যারা আপনাকে নিয়ে ভিডিও বানাইছে তারা যেমন তাকে ডোনেট করতে পারেন, ভিডিও থেকে যে আর্ন করবে সেটা করতে পারে। ট্রু, ভেরি ট্রু। উনি নিজেই একটা অ্যাকাউন্ট খুলে 1 মাস শুধু ব্যান চালানোর সময় লাইভ করলেও উনি ৭০,০০০-এর জায়গায় 7 লাখ টাকা আর্ন করে ফেলতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ, আর 2-3 দিন সময় দিলে জেলা প্রশাসন তাকে 2টি ফ্যান গিফট দিবে তার ওয়াইফের জন্য, বাচ্চার জন্য।